পাকিস্তানের উপর থেকে নির্ভরতা কাটাতে গিয়ে বড় বিপদে পড়েছে তালেবান সরকার। সম্প্রতি নিজেদের ওষুধের মানোন্নয়ন ও দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পাকিস্তান থেকে ওষুধ আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করে, যার ফলে আফগান বাজারে ওষুধের সরবরাহ ও দামের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, গত নভেম্বরে তালেবান ঘোষণা দেয় যে পাকিস্তান থেকে দীর্ঘদিনের ওষুধ আমদানি নির্ভরতা শিগগিরই বন্ধ করা হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাবুলের ব্যবসায়ীরা জানান, পাকিস্তান থেকে আমদানি কমার পর আফগান বাজারে কিছু ওষুধের দাম বেড়েছে এবং কিছু ওষুধ বাজারে মিলছে না, ফলে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। এখন অন্যান্য দেশ থেকে ওষুধ আনায় পরিবহন সময় ও ব্যয় বেড়েছে। কিছু ক্ষেত্রে দেশীয় ওষুধ পাকিস্তানি ওষুধের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘদিন ব্যবহারের কারণে অনেক ভোক্তার মধ্যে পাকিস্তানি ওষুধের প্রতি আস্থা তৈরি হয়েছে বলেও জানান শিল্প সংশ্লিষ্টরা। এর আগে আফগানিস্তান তার অর্ধেকেরও বেশি ওষুধ পাকিস্তান থেকে আমদানি করত। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাইয়ুম নাসির জানান, আমদানিকারকদের বিকল্প ও বৈধ উৎস খুঁজে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানান, ইরান, ভারত, বাংলাদেশ, উজবেকিস্তান, তুরস্ক, চীন ও বেলারুশ সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তার মতে, ভারত আগে বাজারে দ্বিতীয় অবস্থানে থাকায় সেখান থেকে ঘাটতি পূরণ সম্ভব।